রাজধানীতে ভূমিকম্পে নিহত সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফিউলের মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় এসে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, চলে যাচ্ছি তার কাছে। বাসার ছাদের রেলিং ভেঙে পড়ে যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হয়েছেন। তার বাড়ি কিন্তু বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় এবং এখন থেকে 30 মিনিট আগে কিন্তু আসলে মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে কিন্তু রাফিউলের যে মরদেহ সেটি কিন্তু এই শহরের সূত্রাপুর এলাকায় বগুড়ায় তার নিজ বাড়িতে এসে কিন্তু তার মরদেহটি পৌঁছেছে এবং এর পরপরই কিন্তু আসলে লাশবাহী যে ভ্যানে রাফিউলের মরদেহ রাখা আছে সেই মরদেহ দেখতে কিন্তু আসলে স্বজনরা এখানে ভিড় করছেন এবং আমরা দেখেছি যে যেই স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং এর পাশাপাশি কিন্তু আশপাশে যারা প্রতিবেশী এবং রাফিউলের যারা স্কুল কলেজের বন্ধুরা ছিলেন তারাও এখানে এসে ভিড় করছেন এই যে রাফিউলের মরদেহটি শেষবারের মতো দেখতে। এবং পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে জোহরের নামাজের পরে আসলে রাফিউলের নামাজের যে জানাজা, দ্বিতীয় জানাজা, সেটি কিন্তু বগুড়া শহরের কেন্দ্রীয় সূত্রাপুর যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর পরপরই কিন্তু আসলে পারিবারিক যে গোরস্থান রয়েছে শহরে রাফিউলের সেখানে কিন্তু তাকে দাফন করা হবে। এবং রাফিউলের মা, যিনি গতকালকে আসলে ভূমিকম্পে আহত হয়েছেন, নুসরাত, তিনি কিন্তু এখন পর্যন্ত জানেন না যে রাফিউল সেই গতকালকের দুর্ঘটনায় মারা গিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু আহত অবস্থায় আজকে তাকে সকালে রাফিউলের মরদেহের সঙ্গে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের স্বজনরা নিয়ে এসেছেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত তিনি আসলে জানেন না যে তার সন্তান আসলে মারা গিয়েছেন। এবং এই যে রাফিউল মারা গিয়েছেন, তিনি কিন্তু বগুড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ থেকে 2021 সালে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষায় দিয়ে কিন্তু আসলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এবং স্থানীয়রা বলছেন যে ছোট থেকে আসলে নম্র, ভদ্র এবং মেধাবী স্বভাবের ছিল রাফিউল। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।